বাড়ি চলো। আর আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? জানি না। আর আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? জানি না। আপনার মেয়ে? তাকে বোধহয় আর খুঁজে পাবো না। জানেন, আমি খুব দুর্ভাগা লোক। আমার কোনো প্রিয় মানুষ আমার কাছে থাকে না। ভালোবাসে যে আমার জীবনে এসেছিল সে। আমি কলেজে পড়াতাম। সংসার আর আমার কন্যাকে আমরা প্রতিদিন বিকেলে বেড়াতে বেরোতাম। দুজনে দুদিকে, মাঝখানে আমার ফুলের মতো মেয়ে। খুব মেয়ে পছন্দ করত। সেই সুন্দর মনোরম মফস্বল শহরে আমরা বেড়াতে বেরোতাম। একবার ওই মেয়ে কুলে আমি রাস্তা পার হয়ে নেমে কিনতে গেছি। পেছনে ছিল সে। রাস্তা পার হতে যাবে, তখন একটা ট্রাক, জানেন, একটা ট্রাক। আমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা মনে করতে চাই না। জানেন, সারা শরীরে কোথাও কিছু হয়নি, কেবল মুখটা, কেবল মাথাটা প্লেটের মতো একেবারে চ্যাপ্টা হয়ে গেল। তারপর আমার আর কিছু মনে ছিল না। সে চলে গেল এক অচেন লোকে। আর কোথায় যে হারিয়ে গেল আমার মেয়েটা। আমার ভালো লাগছে না। আমার বাম বন্ধু আসছে, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, কিন্তু আমি একটু চলে যাব। আপনাদেরকে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি কেঁদেছি, অনেক কেঁদেছি মা।
আবিদ না, তুই তোর শরীর কেমন? ভালো। তুই কেমন আছিস? কোথায় চলে গিয়েছিলি তুই? বাবা, ও হচ্ছে টগর। এই টগর, জানো? কি বললি তুই? টগর! টগর! আমার মেয়ের নাম টগর। বন্ধু, বন্ধু, পৃথিবীর সবচাইতে সুন্দর ফুলের নাম কি তুই বলেছিস? টগর? হ্যাঁ, বুকে সেই আশ্চর্য সুন্দর গন্ধ, পৃথিবীর শ্রেষ্ঠ গন্ধ। দেখি মা, আয় দেখি। এই তো সে আশ্চর্য সুন্দর গন্ধ। কোথায় গিয়েছিলি তুই মা? কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কত খুঁজেছি রে মা, কত খুঁজেছি। তোর পা টগর? কি হয়েছে? কি হয়েছে? এই, কি হয়েছে আমার মেয়ের? একটা মিনি বাস, তোর পা। বাস, এ কেমন বিভৎস পৃথিবীতে বেঁচে আছি আমরা। মানুষ কি করে বেঁচে থাকে এরূপ একটা সমাজে? হ্যাঁ, কি করে বেঁচে থাকে? রাগ ছিনিয়ে নেবে প্রিয়তমা নারী, বাস ছিনিয়ে নেবে কন্যার পা। না, আমি থাকবো না, আমি এখানে থাকবো না। এই যন্ত্র দানবের দ্রুতপুরীতে আমি থাকবো না, আমি চলে যাব। চল মা, চল। না না, আপনি যাবেন না। আজ এতদিন পরে আপনার বন্ধু ফিরে এসেছে। এতদিন পরে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনি আপনার মেয়েকে ফিরে পেয়েছেন। আজ আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। আপনি আমাদের বাড়িতেই থাকবেন। টগর আমার কাছেই থাকবে। না না না, আমার মেয়ে একাকে, আমি আমার মেয়েকে নিভৃতে আমার বুকের মধ্যে ধরে রাখবো। কোনো অশুভ ছায়া যেন তাকে স্পর্শ করতে না পারে। যাবি মা? যাবি আমার সঙ্গে? চল। কোথায় চলে গিয়েছিলি? এদিকে মালা। আচ্ছা, এই বয়সে কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? তার চেয়ে মেরে ফেল। তুই বরং আমাকে মেরে ফেল। কথা বলছিস না কেন? বল, কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিলি? এতটা দিন এভাবে কেউ একটা খবর অন্তত। এদিকে মালা ভাইয়া ভাইয়া করে প্রায় মরতে বসেছিল। বুদ্ধা, কি হয়েছে তোর? কোথায় যে গিয়েছিলাম, কেন যে গিয়েছিলাম, আজ তোমাকে বলবো না বাবা। সময় হলে আরেকদিন বলবো।
তবে আমাকে নিয়ে তুমি আর দুশ্চিন্তায় থেকো না। আমি ফিরে এসেছি, সব ঠিক হয়ে যাবে। মালা, 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 ওঠো, ওঠো, দেখো কে এসেছে, দেখো। মালা, কি হয়েছে তোর? এমন করে তাকিয়েছিস কেন? আমি তো আমি ভাইয়া, ভাইয়া, তোমাকে তোমাকে ওরা অমন করে মারলো কেন? অমন করে মারলো কেন ভাইয়া? সত্যি তুমি বেঁচে আছো? সত্যি তুমি ফিরে এসেছো ভাইয়া? আমার আমার বিশ্বাস হয় না, আমার কিচ্ছু বিশ্বাস হয় না। মালা, মালা, কাঁদিস না, কাঁদিস না। আমার কিছু হয়নি তো, আমার কিচ্ছু হয়নি। আমি ঠিক আছি, আমি ফিরে এসেছি, দেখবি সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, সবকিছু সুন্দর হয়ে গেছে। তুমি ফুপিকে একটা চড় মারবে বাবা। কেন মা? ফুপি যে আমাকে চড় মেরেছে। বলো কি? হ্যাঁ, খুব জোরে চড় মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি, কত কেটেছি। মালা তোমাকে জ্বর মারলো কেন? ফুপি ভালো হয়ে বাড়ি ফিরেছে, মাথায় ব্যান্ডেজ নেই। ভালো হয়ে বাড়ি ফিরেছে মানে? আর কোথায় গিয়েছিল? মাথায় ব্যান্ডেজের কথা কি যেন বললে? ও, তুমি তো কিছু জানো না। না জানবে কি করে? সেদিন থেকে তো তুমি বাড়ি ফেরো। আম্মুকে ডাকতে ডাকতে, দাদুকে ডাকতে সিঁড়ি নামছিল, সিঁড়ি থেকে পরে মাথা থেকে গেল, তারপর থেকেই তো হাসপাতালে। কদিন হলো বাড়ি ফিরেছে। কিন্তু বাবা, তুই কারোর সাথে কথা বলে না। আমি একদিন কথা বলতে গেছি, আমাকে খুব জোরে একটা চড় মারল। মালা কখন সিঁড়িতে দৌড়ে নামছিল? বিকেলবেলা। থাক বাবা, ফুপিকে তুমি কিছু বলো না। যখন মেরেছি তখন ব্যথা পেয়েছি, এখন তো আর ব্যথা নেই। টুকটুকি, একটু যাও মা। কোথায় যাবো আম্মু? ফুপির কাছে যাও। ফুপি যদি আবার মারি? ফুপি কিচ্ছু বলবে না, ফুপি একদম ভালো হয়ে গেছে। পরে যাবো আম্মু, তুমি আমার বাবার কাছে থাকি। না, যাও থাক না। টুকটুকি, যাও মা। তুমি কখন এলে টিচার? এই তো কিছুক্ষণ। শোনো, কাল থেকে আমি আবার পড়তে বসবো। আমার বাবা তো ফিরে এসেছে, কাল থেকে আমি। ফিরেছেন? কখন ফিরলেন? বিকেল বেলা টগরকে নিয়ে ফিরেছে। টগর হচ্ছে আবির চাচার মেয়ে, অনেক আগে হারিয়ে গিয়েছিল। বাবা ফিরতে টগরকে নিয়ে আবির চাচা চলে গেল। বুধাই কোথায় এখন? আমি তার সঙ্গে দেখা করতে চাই। বাবা তো এখন চা খাচ্ছে, পরে দেখা করো। কি হয়েছে আমাকে বলো। আমি আমি তোমার মুখ দেখে সব বুঝতে পারি। নিশ্চয়ই তোমাকে কেউ। শাম্পা, আমার খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে। টুকটুকির কাছে মালার কথা সব আমি শুনেছি। রেলিং থেকে মালা বোধহয় দূরের রাস্তায় আমাকে দেখতে পেয়েছিল। তারপর তোমাদের ডাকতে ডাকতে ছুটে নামতে গিয়ে। চম্পা, চম্পা,
তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, আর একটা কাজ করবে। এতদিন পরে ফিরে এসে কেন এভাবে কথা বলছো তুমি? আমাকে তুমি আর কত কষ্ট দেবে? চম্পা, চম্পা, তুমি যাতে কষ্ট না পাও সেই জন্যই তোমাকে এই কাজটা করতে হবে। চম্পা, আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, এই কথাটা আমাকে কখনো জিজ্ঞেস করো না। তুমি সহ্য করতে পারবে না, তোমার বুক ফেটে যাবে। তার চেয়ে এই ভালো আমি ফিরে এসেছি, আমাকে নিয়ে আনন্দে থাকো তুমি। হয়তো একদিন সব জানতে পারবে তুমি, হয়তো আমি তোমাকে সব খুলে বলবো। জি জি, বুড্ডা ফিরেছে, এই তো একটু আগে। আচ্ছা রাখি। অলি, তুমি আজ রাতে এখানে খেয়ে যাবে ভাই? বুদ্ধ ভাই ফিরেছেন শুনলাম, কোথায় ছিলেন? আমাকে কিছু বলেনি। জি, হ্যাঁ, বুদ্ধ ভাই এখন কোথায় আছে? আমি একটু দেখা করতে চাই। ও ঘরেই আছে, আমার বেডরুমে। সালাম আলাইকুম বুদ্ধ ভাই, ভালো আছেন? আচ্ছা, খুব টেনশনে ফেলে দিয়েছিলেন সবাইকে। এদিকে মালার এই অবস্থা, ওদিকে আপনি উঠাও। মালা অ্যাবনর্মাল আচরণ করছে, প্রলাপ বকছে। আমার সারা শহর তন্ন তন্ন করে আপনাকে খুঁজেছি, থানা, পুলিশ, হাসপাতাল, কোথাও বাকি রাখিনি। কোথায় চলে গিয়েছিলেন বুদ্ধ ভাই? কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিছু হয়নি আমার। তাহলে চলো, কোথায়? খেতে চলো। চলো। আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, তারপরে ওরা আমাকে একটা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বাড়ির এত কাছে ঘটনাটা ঘটলো, অথচ বাড়ির কেউ? আমার ধারণা ব্যালকনি থেকে দৃশ্যটি বোধহয় মালা। ঠিক বলেছেন, সেই দৃশ্য দেখেই চিৎকার করে মালা নামতে গিয়ে হাসপাতালে মালার প্রলাপ, ওরা আমার ভাইয়াকে মেরে ফেললো। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে এখন ক্লিয়ার। রত্না আমাকে ক্লিয়ার কিছু বলেনি, শুধু এইটুকু বলেছে যার হয়ে কাজটি সে করেছে লোকটি আমাদের খুব কাছের। চান্স পেলেই নাকি সে আমার আরো ক্ষতি করবে। বলি, এই কথাগুলো আমাদের বাড়ির কারো কানে যেন না যায়। কিন্তু লোকটা তো ভয়ঙ্কর, ওর ব্যাপারে সাবধান হওয়া উচিত। যত ভয়ঙ্করই হোক, যত ক্ষমতাবান লোকই সে হোক, আমি তাকে দেখে নেব। যার জন্য আমার বোন অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, এক দুর্বিষহ অবস্থার মধ্যে আটকে পড়েছিলাম আমি, সেই ভয়াবহ শত্রুকে আমি ছাড়ব না। আমি তোমার চাপ নিতে দেখলাম আর তুমি শব্দ করে কথা কয়ে উঠলি, মুদ্রা পেয়ে চলে যেয়ে ফেলতো। মা,
বুড্ডা ভাই কি আমারে ব্যাক করলো? কখন ব্যাক করলো? বিকেলে আইছে। ইস, সর্বনাশ হয়ে গেছে। আর থাকা গেল না, আমি যাই। মার্ডার হ্যাজ বিন কিল্ড। ইংরেজি তুমি বুঝবা না। মা, তুমি আমার এখানে কাজ করে দিবা? আমি জানি তুমি আমার লাইক করো না, এবারে লাইক করো না। তোমার নিজের পেটে ফল না হলে তুমি আমার কনসিডার করতে না। তুই আজকাল মেলা কথা কর, তোর কথা শুনতি শুনতি আমার কানের বোকা একেবারে খুঁজে গেল। তো কি কাজ? শোনো, তুমি তুমি একটু সাহেবের কাছে যাবা, যাইয়ে সাহেবের একটু পা ধরবা। কি করবো? এই সাহেবের পা ধরবা, ধরে কবা যে সাহেব জন্য বুটটা ভাইয়ের একটু ম্যানেজ করে চলে। কি করবে? তুমি আমার কথাই বোঝো না, তোমার দিয়ে আমার কোনো কাজ হবে না। ইংরেজি কই সেটাও তো তুমি বোঝো না। কোথায় যাচ্ছ? কারখানায়। আজ কোথাও যাওয়ার দরকার নেই। কেন? এমনি। না, অনেকদিন কারখানায় যায়নি। কারখানার কোনো খোঁজ খবর? কারখানার খোঁজ খবর নিতে হবে না, কারখানা বাড়ি দিচ্ছে। কে? বাড়ি কে দিচ্ছে? দিচ্ছে, তাতে তো অবাক হবার কি আছে? আরে হ্যাঁ, তুমি নেই, কারখানাতে তো কাউকে না কাউকে দেখতে হবে। বাবাই বাড়িতে কারখানায় বসতে বলেছে। কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে কথা বলে আসি। মালার এই অবস্থা, তুই নেই। বারেক আর অলি তো সব দিক সামলেছে। বারেক কারখানায় বসেছে, ব্যাংকে গেছে, আমাকে নিয়ে হাসপাতালে গেছে। ছেলেটাকে যত খারাপ মনে করিস, আসলে ততটা খারাপও নয়। তুই ওকে মেরেছিলি, বাড়ি থেকে বার করে দিয়েছিলি বলে খুব কান্নাকাটি করলো। বিপদে শত্রু যদি কাছে এসে দাঁড়ায়, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তুই কারখানায় বসবি, বারেকও বসবে। আমরা একটু যান, আমার মনটা ভালো নেই, যান পরে আসি। ঠিক আছে। আচ্ছা, নাই নাই মানে কারখানায় আসেনি। কার সঙ্গে কথা কয়ে এলেন আপনি? মন্টুর সঙ্গে। কি করে এলেন? আপনি যা শিখাই দিলেন। আরে নিয়ে কি শিখাই দিয়েছিলাম সেটা কর না। রে, আপনি মেলা পরীক্ষা নেন। মেলা পরীক্ষা নেন। আপনি যদি হতেন আমার জায়গায়, তাহলে বুঝতে পারতেন যে পরীক্ষা কারে কয়। নিয়ে শোনেন, একটার পর একটা গিরে লাগাচ্ছি আর সব গিরে খুলে যাচ্ছে। এই শেষ গিরেটাও গেল খুলে। রত্না হালারপুরকে খুঁজে পাচ্ছি না, আড্ডাখানাও যায় না। রত্না আবার কেটা? আমার পরীক্ষা নেন, যান থাকেন। শুনেন, আপনি কারখানায় ভালো করে যাই দেখেছেন কেউ নেই? হ্যাঁ, এই নিজের দুইটা সবজি দিচ্ছি, বুট্টো ভাই কারখানায় নাই। শালিগড়ে একবার এখন কারখানায় যাই। শুনেন, আপনার আমার দরকার হবে। আমি খুব বিপাকের মধ্যে আছি, আমার একটু হেল্প করে যান। রত্না হালারপুর। ছোট সবে বলে ফিরছে, তাই নাকি? তুমি কি করছো? বারেকের চামটা আপনার চালম। হ্যাঁ, এক হয়ে গেল। দেখতে ছিল ছোট সবে কারখানা আছে কিনা। তোমার আমি কইছিল থামলেন কেন? চালায় যান। তাড়াতাড়ি না, আপনি দেখাবো। হ্যাঁ, আপনার ফুটানি একটু বেশি। দুধে ডালে আপনি একটু বেশি বুঝে ফেলেছেন না? মন্টু,
তুই আমারে চিনতে পারিস নাই, তোরে আমি চাপাইয়ে খাইয়ে শোন, আমি হাওয়া বুঝে চলি, তোর মতো এই পিঁপড়ে টিপড়ে আমার কিছু করতে পারবে না। বুদ্ধা ভাই পারে নাই, আর তুই তো তুই। ভাবছিলাম কথাবার্তা কম করবো, মেনটেন লাইনে চলাফেরা করবো, কিন্তু তোর জন্য এটা পারলাম না রে। তুই আমার দিয়ে মেলা কথা কওয়াই নিবি, তোর কপালে খারাপই আছে। যা তোরা মিয়া জানেন এই তো মালা, মালার মতো। মানে মানে অদ্ভুত সুন্দর লাগছে আপনাকে। মালার প্রতিটি ফুল সুন্দর হলে দেখতে যেমন লাগে, কোথাও ফেলে রাখলে যেমন চারিদিক উজ্জ্বল হয়ে যায়, সুগন্ধে মাতোয়ারা হয়ে যায় বাতাস, আপনি তেমন। এত সুন্দর করে কবে আপনি কথা বলতে শিখলেন? শিখিনি তো, তাহলে আমি তো প্রথম থেকেই সুন্দর করে কথা বলি। না, মানে আগে শুনিনি তো, তাই। কি করে শুনবেন, আপনি তো অন্য এক জগতে ছিলেন। সত্যি ভাইয়াকে ওরা, তারপর আমার কি হয়ে গেল জানেন, মাঝখানকার সময়টির কথা আমার কিছু মনে নেই। মনে করবার দরকার নেই, জীবনের কিছু কিছু সময়ের কথা ভুলে যাওয়া উচিত মানুষের। মন আর স্মৃতি উজ্জ্বল করে থাকবে কেবল সুসময়। আপনি কি আজকাল কবিতা লিখতেও শুরু করে দিয়েছেন? না তো, তবে আপনাকে দেখলে আমার সুন্দর সুন্দর কবিতার লাইন মনে পড়ে। এখন পড়ছেন? হ্যাঁ, বাদরতে জানে না কতটা হেঁটে এলে, ফেরার পথ নেই, থাকে না কোনো কালে। রফিক আজাদের একটি কবিতা, সুন্দর না? খুব সুন্দর। আমার অবস্থা কবিতার সেই বালকের মতো, আমারও ফেরবার কোনো পথ নেই। কিরে, কি খবর? যে খবর ভালোই। তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। না, কিছুই চিন্তিত কারখানায় কোনো গোলমাল আছে? না। তাহলে আমি আপনাকে দুটো কথা কব। বল। আমি চলে যাব। কোথায়? জানে দুই চোখ দেয়, সেখানে চলে যাব। মানে? আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। কেন? বুদ্ধা ভাই ফিরে গেছে, এখন বুদ্ধা ভাই তো আমার দুই চোখই দেখতে পারে না। ওই দেখা হলেই একটা আবার জ্বালানো লেগে যাবে না। তার চেয়ে আমি চলে যাই, জানে দুই চোখ দেয়, সেখানে চলে যাই। আপনি আমার জন্য মেলা করেছেন, আজকাল কোনো বাপও ছাওয়ালের জন্য এত করে না। দেন আপনার পাও দোকান দেন, আমি সালাম করে যাই। আর তুই কি শুরু করলি? যা যা, বুড্ডাকে আমি বলে দিয়েছি, ও তো কি কিচ্ছু বলবে না। দরকার হলে আমি আবার বলবো। তুই যা, কারখানায় যেভাবে বসছিলি সেভাবে বস, কোনো অসুবিধা হলে আমি দেখব। কি করছিস সে টুকটুকি? ছবি আঁকছি। একা ঘরে ছবি আঁকছিস? কি করব? আমার ঘরে যেতেই গল্প করতাম। তোমার রুমে যেতে আমার ভয় করে। ভয় করে? কেন? তুমি যদি আবার চর মারো। চর মারবো তোকে? আমি তোকে চর মারবো? বলিস কি? হ্যাঁ, মেরেছিলে না? আমি তোমাকে ডাকতে গেছি, তুমি আমাকে এত জোরে চর মারলে, আমি খুব ব্যথা পেয়েছিলাম। আমি তোকে চর মেরেছিলাম না? তোকে চর মেরেছিলাম আমি?
মাগো, মাগো তুই আমাকে ওলি, তোমার টেলিফোন। আমার টেলিফোন? হ্যাঁ, কে করেছে? তোমার ভাইয়ের বাসা থেকে মালতী। মালতী? হ্যাঁ। কেমন আছি সে কথা আর আপনার জেনে কি হবে ছোট ভাই? আমি তো আর আপনার আপন বোন নই। আমি মরে গেলেই আপনার কি? বাবা চলে গেলেন, একবারও আমার কথা ভাবলেন না। আপনি চলে গেলেন, একবারও আমার কথা ভাবলেন না। আমি বেঁচে আছি কি মরে গেছি আপনাদের দুজনে কারো তা জানতে ইচ্ছে করে না। টেলিফোনেও তো খবর নেওয়া যেত। ছোট ভাই, আমার খুব অসুখ ছোট ভাই, আমি আর বাঁচবো না। আমি মরে যাব। অসুখ? কি অসুখ আমাকে বলেনি। আপনার উচিত মালতীকে দেখতে যাওয়া। আমি আর ও বাড়িতে যাব না। মানুষের অসুখের সঙ্গে রাগ অভিমানের কোনো সম্পর্কই থাকা উচিত না। মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না। আল্লাহ না করুক মালতীর যদি মালতীর মৃত্যু চেয়ে কি আপনার অভিমানটা অনেক বড় হবে বলুন? কিন্তু যে বাড়ি থেকে সামান্য এক কাপ চায়ের জন্য অপমান হয়ে বেরিয়ে গেছেন আমার বাবা। আমি আপনার অভিমানটা বুঝি, তবুও অসুখের সময়, শরীর কিংবা মনের তীব্র কষ্টের সময় কোনো কোনো মুখ দেখার জন্য পাগল হয়ে ওঠে মানুষের মন। আর সেই মুখ না দেখা পর্যন্ত তার অসুখও ভালো হয় না। আমি যেমন হয়েছিলাম ভাইয়ের জন্য। মালতীর অসুখ হয়তো আপনার জন্য বা আপনার বাবার জন্য, আর আপনার ভাইয়ার সংসারে হয়তো ওর কোনো কিছুর অভাব হচ্ছে না, ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে। তবুও আপনারা দুজন মানুষের কেউ তার পাশে গিয়ে না দাঁড়ানো অব্দি সে ভালো হবে না। মানুষের পরিমাণের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। আমার ভালোবাসা যেমন, অভিমানও তেমন। গানটার লয়টা আরেকটু কমে করলে ভালো হবে। লয়টা কিভাবে? লয় আপনি বুঝছেন, গানের বাণী যেরকম ডিমান্ড করে, গানের বাণী সুর মিলিয়ে যেরকম ডিমান্ড করবে আপনাকে সেভাবে লয় করতে হবে। এখানে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল বলা হচ্ছে, তো এই গানটা এই কথাটা যদি আপনি খুব তাড়াতাড়ি বলেন ব্যাকুলতাটা আসবে না।
একটু বসুন, আমি চালিয়ে আসছি। আপনি মেয়েটি কোথায়? মালতী, ও আমার ননদ। ওর খুব অসুখ। ওর মানে মাঝে মাঝে ঘুষঘুষে জ্বর হয়। অবশ্য ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বললেন ওর নাকি হার্টের প্রবলেম, কিন্তু ও কথা আমরা ওকে জানাইনি। এই বয়সে হার্টের প্রবলেম? হ্যাঁ, ডাক্তার তো বললেন হতে পারে। আপনি বসুন, আমি চালিয়ে বসাপা, আমি তোমাকে জানিয়ে আসছি। মালতী, মালতী, খুব কষ্ট হচ্ছে না? তাহলে তেমন কষ্ট হচ্ছে না। আপনি বসুন, আমি চালিয়ে বসাপা, আমি তোমাকে জানিয়ে আসছি। মালতী, মালতী, খুব কষ্ট হচ্ছে না? তাহলে তেমন কষ্ট হচ্ছে না। তাহলে এমন করছিস কেন? তুই এত ভেঙে পড়েছিস কেন? এই শোন, খুব ভালো হয়ে যাবি। আমি যদি বেঁচে থাকি, তোকেও বেঁচে থাকতে হবে। তোকে আমি মরে যেতে দেব না। এই শরীর নিয়ে ডাক্তারে যেতে হবে না, বাড়িতে বড় ডাক্তার নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করবি না মালতী, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, বাবা, ছোট ভাই। বাবাকে বলে কি ফিরে আনার চেষ্টা আমি করছি। ছোট ভাই যে বাড়িতে পড়ান, সেই ঠিকানাটা আমি জেনেছি। ঠিকানাটা আমাকে দিস। দেখো, আপনি যা, অনেক রাত হয়ে গেছে। আমার অপরাধটাকে এখনই ধরে রেখেছো কেন? এখনো কেন তুমি সে অভিমানের মধ্যে ডুবে আছো? বাবাকে খুঁজে বের করো, ওদিকে দরকার হলে আমাকে তুমি বলো, আমি তোমার সঙ্গে যাই। আমি বাবাকে গিয়ে বলি, বাবা, বাবা আমার অন্যায় হয়ে গেছে। বাবা, মেয়েরা আপনার সাথে যদি অন্যায় করে আপনি কি তাকে ছেড়ে চলে যেতে পারেন? আমাকে। তুমি খুব ভালো। সংসারের বেশিরভাগ মানুষই ভালো। আসল অসুবিধাটা হচ্ছে কি আমাদের মনের মধ্যে। আমরা আসলে মানুষকে সহজে ঠিক বুঝে উঠতে পারি না। আমি বুঝবো, এখন থেকে আমি তোমার প্রতিটি মুহূর্তে বোঝার চেষ্টা করবো। দেখবে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে আসবে আমাদের সংসারে। নাস্তাটা খেয়ে নিন। আপনি এত কষ্ট করেছিল কেন ভাবি? আমি নিজে গিয়ে এত কথা বলিস না তো, খেয়ে নিয়ে আমি তো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, মালতী শরীর কেমন? ডাক্তারের কাছে নিতে পারবে নাকি ডাক্তার বাড়িতে নিয়ে আসবো? না না, শুনো, আমি যেমন মালতীকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি এক কাজ করো,
একটা গাড়ি ম্যানেজ করে দিও। আমি টোটো ডাক্তার দেখিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসবো। ঠিক আছে, 3 দিক গাড়ি পাঠাবো। কার গাড়ি? কারটা যে পাঠাবো জানি না, সকালবেলা এখানে দিয়ে দিতেন নাস্তা করতে, শুধু বাড়িতে করলেই হতো। আসলে জয়নালের হাতের রান্না খেতে খেতে মুখের স্বাদ একেবারে নষ্ট। কাল বিকেলে এখানে এসে বলে গেছি গরুর গোশত ভুনা করে দিচ্ছি, আর আমরা আসার পর গরম গরম পরোটা ভেজে দেবে। তাহলে এই নাস্তা দে, তুই না একটা পাক। আসলে স্যার, সমাজের খুব বেশি সুস্থ লোকেরাই পাগল, সমাজ সংসার সম্পর্কে যারা খুব বেশি রকম সচেতন তারাই পাগল। তোর কথা শুনে মাঝে মাঝে এত অবাক লাগে আমার। সত্যি তোর মতো মানুষ কিছু থাকে বলে হাজারো অন্যায় অবিচারের মাঝে এই সমাজটা মানুষের কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যালো, একটু পর করুন। স্যার, বিজ্ঞাপনটা বেরিয়েছে, তাই নাকি? দেখে দেখুন। বুঝলেন স্যার, কাল থেকে পরপর 7 দিন বিজ্ঞাপনটা দেবেন। পরপর 7 দিন? হ্যাঁ, সেটা অনেক টাকার ব্যাপার। তাতে আপনার কোনো অসুবিধা নেই? না, আমার কি অসুবিধা স্যার? তাহলে স্যার আসুন। আপনি কি খবর? খবর তো আপনার কাছে কিছু হলো? হবে, বসুন। আপনি একটা খাতা খাতা কেমন রাখছেন তিনি? একটু ভালো যন্ত্র হচ্ছে, গরু ছাগল হচ্ছে, তাহলে আপনার ধরিয়ে আমি জমা করে খাই পারতাম। খাতা তো খাওয়া যায় না, কিন্তু আমার অপরাধ একটা পয়সা ছেড়ে কথা কর। আপনি কোন কলেজে যায় বলে দিলেন মারা ভাই খালি আপনার কথা কয়। মরিয়ে যায় একেবারে। আমি আপনার মেলা কাজে শুনি, আমি তার জন্য এই জিনিসটা আসিনি। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে আমি আর ওই সাহেবের চেয়ারে বসিনি। কি করে বসে পাওয়ার এই টাওয়ার পাওয়ারের সবার পর ওই চেয়ারে বসার সময় পায় না। বাবা রিকোয়েস্ট করেছেন? হ্যাঁ। বাহ, অনেক কথা শিখেছিস তো, ভালো। আমি বলি বড় ভাই। বসুন বসুন, আপনি আমাদের বাড়িতে? আমার একটু ওদিকে দরকার। সেটা এখানে থাকে না, আমার মেয়ে টুকটুকিকে পড়ায়, থাকে বোধ হয় এক বন্ধুর বাড়িতে। ঠিকানাটা? ঠিকানা তো আমি জানি না, তবে ওর সঙ্গে আমার দেখা হবে। আমি ওকে বলবো আপনার কথা। বলে কোনো লাভ নেই, ওদের অভিমান খুব বেশি। তবু যদি আপনি দয়া করে ওকে একটু বোঝান, ও যদি আমার সঙ্গে দেখা করে, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আপনার বাবা ফিরেছেন? না, কাগজে বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু বাবার সঙ্গে আপনাকে বিরক্ত করলাম, আমি চলি। আর বসুন বসুন, যাবেন কেন? বসুন, চা খেয়ে যান। টুকটুকি, আমার বুয়াকে বলো যে চা নাস্তা দিতে। যাও। আমার মেয়ে। বুঝতে পারছি, খুব সুন্দর মেয়ে। তা আপনার ভদ্রলোকটি কোথায়? আমাদের একটা গ্লাসের কারখানা আছে, ওখানে কোথায় যাচ্ছে। মন্টু, তুই আমার একটা কাজ করতে পারবি?
পারো, কাজটা খুব সাবধানে করতে হবে। তুই আর আমি ছাড়া কেউ যেন জানতে না। আচ্ছা, বারেকের দিকে চোখ রাখতে হবে। ও কখন কোথায় যায়, কার কার সঙ্গে কি কি কথা বলে আমি বুঝছি। আপনি চিন্তা করেন না, আমি আপনার ব্যবহার জানাই। ভাইয়া? হ্যাঁ, কখন? দুপুরের দিকে। কি বললেন? তোমাকে খুঁজতে এসেছিলাম। এতদিন পর আমাকে খুঁজতে? হ্যাঁ, মানে উনি বলে গেলেন, মানে আমাকে রিকোয়েস্ট করে গেলেন আমি যেন বুঝিয়ে সুঝিয়ে তোমাকে ওনার সঙ্গে দেখা করতে পাঠাই। আমি ওর বাড়িতে যাবো না। কেন? আমার ভাইয়ের মুখ আমি দেখতে চাই না। উনি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু ওনাকে আমার তেমন খারাপ লোক মনে হয়নি। বেশ নম্র ভদ্র, ভালো মানুষ। তোমার জন্য এত ফিলিং। ওসব লোক দেখানো ফিলিং কথাটা কিন্তু ঠিক নয়। তোমার জন্য তোমার ভাইয়ের ফিলিং তো আমাকে দেখাবার কিছু নেই। আমি তো তোমাদের ফ্যামিলির কেউ নেই। তাছাড়া ওনার যদি জেনুইন ফিলিংস নাই থাকবে তাহলে ছোট ভাই যে বাড়িতে টিউশনি করে সে বাড়িতে আসার তার প্রশ্নই আসে না। ভদ্রলোক ভালো ব্যবসা করেন, এস্টাবলিশ লোক। তোমার কাছে তার কোনো বাইন্ডিংস নেই। তুমি কোথায় থাকছো, কি খাচ্ছ, কি করছো, এসব না জানি তার কি এসে যায়। ভাইয়া অবশ্য খারাপ মানুষ ছিলেন না, কিন্তু বিয়ের পর ভাবি আসার পর থেকে হলে এই ধারণাটা কিন্তু মোটেই ঠিক নয়। এটা আমাদের একটা পুরনো মানসিকতা। একটা সংসারে একটা বউ এসে শুধু দুদিনেই তার স্বামীর চরিত্র বদলে দেবে, এটা তো ঠিক হয় না। তার স্বামীর বাবা, ভাই বা ফ্যামিলির প্রতি তাকে বিমুখ করে তুলবে, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় মানুষের ভালো বা মন্দ ডিপেন্ড করে তার নিজের উপরে, তার নিজের ব্যবহারের উপরে। আমার ধারণা তুমি তোমার ভাবির সঙ্গে প্রথম থেকে খুব একটা ভালোভাবে মেশোনি। নিশ্চয়ই কিছুটা দূরত্ব রেখে তার সঙ্গে মেশেছে, যার জন্য পরিস্থিতিটা আজকে এরকম হয়েছে। বলি, মানুষের রাগ বা অভিমান খুব বেশি দিন জিয়ে রাখতে নেই। তবে মানুষের কোনো উপকার হয় না, বরং প্রিয়জনদের সাথে দূরত্ব বেড়ে যায়। আমার মনে হয় তোমার ভাইয়ের সঙ্গে তোমার দেখা করাই উচিত। বাবাকে খুঁজে বের না করে ভাইয়ের সঙ্গে দেখা করে কি লাভ? ভাবছি ঠাকুরগাঁয়ে যাবো। ওখানে আমার এক দুঃসম্পর্কের চাচা আছেন, দেখি বাবা যদি সেখানে গিয়ে থাকে। তোর জন্য এটা পত্রিকা কিনতে হলো কেন? তোর বড় ভাই বিজ্ঞাপন দিয়েছেন। কিসের বিজ্ঞাপন? তোর বাবার ব্যাপারে। বাবার ব্যাপারে মানে? এইটাই বিজ্ঞাপনে লিখেছে, বাবা ফিরে এসো। এই তো তোদের বাসার ঠিকানা। এই যে দেখি। কি করতেছিস মতি? দেখছিস না পেপার পড়ছি?
পুরানো ব্যাপার এত বড় কি আছে? গ্রামে তো সব ব্যাপারই পুরান। গ্রামে একদিন পরে ব্যাপার আই। আরে কিছু লিমুতি কিছু না। চল, কোথায়? একটু চা খেয়ে আসি। মতি কই জানা? আর কই বন্ধু বাবাকে। ও ইয়া, আপনি এই গোসলটা সাইডে ফেলান, আপনার খাওয়ানোর বন্দোবস্ত করে যান। যাচ্ছি বাবা, যাচ্ছি, আগে একটু দিয়ে নি, বুঝলি? আচ্ছা চল। কি মানা কাশিতে খারাপ হয়েছে? তুই কাকা শুনবি আমার বাইরে ছিল সর্বনাশ। তুই রাত কই পারো, আমি তো মতি ভাইয়ের খবরটা দিয়ে আসছি। আচ্ছা তো মতি ভাই, আয় মতি ভাই, আরাম। কি খবর কাছে? কবে ছাড়া তুমি? পাইছি, আপনারে কইছিলাম না জেলে আমি বেশি দিন থাকুম না, বাইরে আসুন। হ্যাঁ, ছাড়াতে একটু ভালোই হবে। ওসব কথা ভুলে যাও, আবার ঠিকঠাক মতো সংসার করো। পারুল খুব ভালো মেয়ে, কিন্তু যৌতুক চাইতে গিয়া জেলে গেলাম। আপনি আমারে জেলে পাঠাইলেন, আপনার একটা বিহিত আমি করুম না। আমার বিহিত মানে? কইতাছি হারান, বিহিতের কথা কইতাছি। বহুত পথ মানুষ আমি, ইবলিশের লাহান।